কিছুক্ষণ আগে। এখন আমি কি করছি, এখন আমি কালকে যত জামা প্যান্ট কেচেছি সেই সব জামা প্যান্ট ভাঁজ করছি। হালকা হালকা ভিজেছিল, এই যে পাখার তলায় দিয়ে রেখেছিলাম, সব শুকিয়ে গেছে, সেইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। এবার সব ঘরের বিছনা তোলার বাকি। এদিকে কিন্তু আমার বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এঁঠো বাসন মাজা হয়ে গেছে, বাসি নাইটি ছাড়া হয়ে গেছে। ঘুম থেকে উঠে ভাবি কোথা দিয়ে আজকে ভিডিও শ্যুট করব, কি কাজের থেকে শ্যুট করব তোমাদের সাথে। আমি 2 দিন আবার ব্লগ করিনি। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, আর আমাদের থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা পাশে থেকো আমার। এবার সবাই তো একটা আশা করে তোমরা যদি আমার পাশে থেকো আমার খুব ভালো লাগবে, আর চেষ্টা করবো আমি ভালো ভালো ব্লগ দেওয়ার। শরীরটা খুব একটা ভালো নেই বুঝেছো, শুধু পেটে ব্যথা করছে 2 দিন ধরে, এই জন্য 2 দিন কোনো ব্লগ করিনি। আমি ছোট ছোট 2টো শর্ট ভিডিও ছেড়েছিলাম। এখন বাসি বিছনাগুলো তুলে কি করবো বলতো, ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি বিছনা তুলে হচ্ছে ঘরগুলো সব মুছে নেব। তারপরে রান্নাঘরে যাব। সকাল থেকে এবার দুপুরের পর্যন্ত, রাত্রের পর্যন্ত সব খাবার রেডি করতে হবে। যেমন সকালের জল খাবার আছে, দুপুরের রান্না আছে, দুপুরের রান্না রাত্রের রান্না তো একসাথেই করে রাখি। হচ্ছে রাত্রেবেলা গরম গরম ভাত করে, আর যেই তরকারিগুলো থাকে ওইগুলো একটু গরম করি। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারা দিনের ব্লগটা। এখানেই অনেকটা মায়ের ঘরে বিছনা গুছিয়ে চলে আসলাম আমার ঘরে কি করতে। এবার এই ঘরের বিছনা গুছাবো, জামা প্যান্টগুলো ভাঁজ করে নিয়ে আসলাম, যেই যেই জায়গায় রাখা সেই সেই জায়গায় রাখবো। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো। এবার আমি বিছনা তুলে নেব, বুঝেছো? জামা প্যান্টগুলো সব গুছিয়ে রাখলাম, যার যার জায়গায় রেখে দিলাম। আমি বাসি বিছনাটা তুলে সোজা যাবো কি করতে বলতো, ঘর মুছতে। ঘর মুছে বাকি রয়েছে। তারপরে ওরা সবাই উঠে পড়েছে, মুখ ধুয়েছে, ওটা চা করবে, এখানে বেঁধে গেল এখন হচ্ছে। তারপরে চা করবো। সকাল সকালে কি গরম, চাকরি নাইটটা দেওয়া রয়েছে, মনে শুকিয়ে গেছে। আর 2 দিন বাকি যেন পয়লা বৈশাখ। আজকে তো পুজো, আজকে চড়ক। কাদের কাদের মনে চড়ক নাচ হচ্ছে কমেন্টে জানিও। আমাদের এইটুকুনি এলাকার মধ্যে হয় না, আমাদের দিক চাকদায় অনেক জায়গায় হয়, কিন্তু আমাদের এইটুকুনির মধ্যে হয় না। ইচ্ছা আছে কালকে চড়ক করতে যাবো। আজকে তো নীল পুজো, কালকে চড়ক। আজকে পুজো, কালকে চড়ক। জানলাটা খুলি, আলো হোক। এগুলো বালিশ, কত আলো। আর পয়লা বৈশাখে কে কি কেনাকাটা করলা কমেন্টে জানি। আমি বেশি কিছু কেনাকাটা করিনি এবার। তাও যে ছেলের 5টা গেঞ্জি হয়েছে, এই নাইটি আছে ঘরে, একটা নাইটি নিয়ে পরে নেবো, একটা নাইটি দিয়ে দেবো। বরের জন্য গেঞ্জি কেনাই আছে, দেওয়ার জন্য গেঞ্জি কিনবো, আর শ্বশুর এসে লুঙ্গি পরে লুঙ্গি দিয়ে দেবো। এই ঘর মোছার জল নিয়ে আসলাম। এবার হচ্ছে ঘরগুলো সব মুছে নেবো। 3টে ঘর, এত বড় বারান্দা, চট করে মুছে নিই। এখানেই রাখবো, বাকি নিয়ে যাবো না। হ্যালো ফ্রেন্ডস, সব বাসি কাজ শেষ হলো। ওদিকে চা বসিয়ে দিয়ে এসেছি। আর এই যে আমার ছেলে বসেছে পড়তে, বাংলা পরীক্ষা 16 তারিখে। কটা বাজে?
9:40 হয়ে গেছে বুঝেছো। আর এদিকে ফুল তুলতে গেছিল, ঘুম থেকে উঠে ফুল তুলে এসে এখন করতে বসলো। তারপরে ভাত বসাবো সবজি। তাহলে বড় কুমড়োটা কাটবো। বাসি বাসন মেজে এখানে সব জল ঝরাতে দিয়েছি, কিন্তু এখন বেজে গেছে 10টা। এখন হচ্ছে আমার রান্না বসাতে হবে বুঝেছো। লাইটটা জ্বালাই, অন্ধকার এই ঘরটা। বড় একটা কুমড়ো, সেই আজকের কুমড়ো, অনেক দিনের কুমড়ো। সেই কুমড়োটা আজকে কাটবো, নিরামিষ তরকারি রান্না করব। আমি কি কাটতে পারবো এত বড় কুমড়ো? ভাই আসুক, ভাইরে বলবো একটু কুমড়োটা কেটে দিয়েছে। চলো কুমড়োটা এখন কাটা হবে, রান্না হবে। এই যে কুমড়োটা কি কষ্ট করে কাটলাম, তখন আর ক্যামেরা করলাম না বুঝেছো। এখন কুমড়ো দিয়ে এইটা রেখে দিই, এটা বেশি বড়, এটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো, পরশুদিন থাকবে তো ভালো। আর এদিকে গরম ভাত বসিয়ে দিয়েছি, দেখি এটার মধ্যে কি কি সবজি আছে। ডাটা আছে, বেগুন আছে। কটা 108টা হয়েছে বেলপাতা? না বেলপাতা পাওয়া যাচ্ছে না 108টা, এটা অন্য একটা বাইক দিয়েছিল। আমি তো ভাবছি তুমি মাসি বাড়িতে গেছে বেলপাতা আনতে। মাসি বাড়িতে বেলপাতা শুনুন না। আর একটু পেঁপে আর হচ্ছে কি যেন পেঁপে, আমি যদি তুমি হাই স্কুলে গেছো পেঁপে আর পটল আনতে বলবো, এই নিরামিষ তরকারির মধ্যে দেবো। এখন তো পাড়ায় সে সবজি আলা আসবে কত দেরিতে, আমি তাড়াতাড়ি রান্না করবো, আমি চাক দিয়ে যাবো না। ভালো আছে, কাটলাম তো, হ্যাঁ ভালো। এখানে একটু পোস্ট ধরেছে, থাকবে পরশুদিন পর্যন্ত। চলো এবার সবজিগুলো সব কেটে গুছিয়ে রান্না বসাই, সে সকালের খাবার খেতেও দেরি হয়ে যাবে, শরীরে জুত পাচ্ছি না সেরকম বুঝেছো। চলো সবজিগুলো সব কাটি। তো পাড়াতে কখন যাবে সবজি, এইটুকুনি সবজি দিয়ে নিরামিষ তরকারি ভালো লাগে না। কয় পাত? 1 2 3 4টে, আরও সবজি দিলে ভালো লাগে খেতে। ভেন্ডি কটা আছে, ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করে ফেলি। ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা, নিরামিষ তরকারি আর ডাল। কালকে না আমি ধোকা রান্না করেছিলাম, অন্য দিন রান্না করবো, কালকে ফার্স্ট রান্না করেছিলাম, খেতে হেবি সুন্দর হয়েছিল। আর আমাদের বাড়িও কেউ কালকেও নিরামিষ ছিল আমাদের, আজকেও নিরামিষ, আগামীকালও নিরামিষ। সেই পয়লা বৈশাখের দিন মাছ কি মাংস করা হবে, দুটোই রান্না করা হবে, কেন ভাই তো আবার মাংস খায় না, ও মানে চলে যাবে 2 তারিখে। আজকেও মিস্ত্রিরা আসলো না, আজকেও ডুব দিল। এই অবধি এখন সবজি কেটে রাখলাম, এখানে সব রকম সবজি কেটেছি, আরও সবজি নিয়ে আসবে ভাই, সেই সবজিগুলো কাটবো। ঘরে যা ছিল তাই কাটলাম। আর এখানে দেখো ঝিরিঝিরি করে আলু কেটে রেখেছি, এই যে ভেন্ডি ধুয়ে কেটে রেখেছি, এই ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করবো। আর কটা বেগুন ছিল, পোকা বেগুনের থেকে একটু বেছে বেছে ভাজলাম, সকালবেলা ছেলেটা ভাত খাবে বলে। আর যে এইগুলো সব এখন এই প্লাস্টিকে ভরবো, এদিকে ভাতটা এখনও হচ্ছে। আর এই প্রেশার কুকারের মধ্যে রয়েছে কুমড়ো সিদ্ধ। তাহলে চলো এগুলো এবার গুছিয়ে চট করে রান্না করি। আর রান্নার তোমাদের সাথে কিছু শেয়ার করছি না। বাবা গো, পাচ্ছি না, সব ব্যাগগুলো এখানে রাখি। অনেকক্ষণ বলতে অনেকক্ষণ পর হচ্ছে বন্ধুরা ভিডিওটা অন করলাম, ছিলাম না বাড়ি, গেছিলাম এই জায়গায় এতগুলো মাল তুলতে। আর ওদিকে এখন কটা বাজে না, 3টে বাজে। সকালবেলা টুকুনি রান্নাটুকুনি করে তারপর মার্কেটে গেছিলাম, তার এসে গল্প করছি, সিটি করছে, সিটিতে নামিয়ে নিয়ে আসি। নামিয়ে তুই আসলাম প্রেশার কুকারটা, বুঝেছো। দেখায় তোমাদের কি কি মাল তুলেছি আজকে। বাবা কি ভারী গো, একটু বসেও নি, একটু বসারও টাইম পাইনি বসতে। আর বসলাম কি করেছি বলো তো, সকালবেলা সেই রান্না করলাম, ভেন্ডি আলু ভাজা করলাম, তারপরে এটা কি বেগুন ভাজা করলাম, নিরামিষ তরকারিটা বসাই
দেখে কি ছেলের আঁকার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে নামিয়ে ওকে ওই দিয়ে ভাত দিলাম, ও খেলো, ওকে নিয়ে চলে গেলাম সোজা আকাশ স্যারের কাছে। আকাশ স্যারের কাছে দিয়ে আমি তারপরে চলে গেলাম পুরো মার্কেটে। আর ওর বাবা তো বাড়ির কাজ করেই যাচ্ছিল। কলাগুলো এখানে রয়েছে, কলা নিয়ে এসেছি, সাবু মাখা খাবো আজকে, আজকের দিনে ভাত খেতে নেই। সাবু ভিজিয়েছি সকাল থেকে, তার মধ্যে আবার না খাওয়া, বুঝেছো কতটা কষ্ট হয়। আগে গেঞ্জি দেখায়, এই দেখো তোমরা একটু কাছে বসি, বলে দেখাতে বুঝতে পারবা না, থেকে বোঝা যায় না, কাছে বসি। এই দেখো এগুলো হচ্ছে স্যান্ডো গেঞ্জি আমার বরের জন্য, বরের জন্য অ্যাকচুয়ালি না, বরের জন্য এনেছি, দেওয়ার জন্য দেবো। 3টে গেঞ্জি আছে, 3টে গেঞ্জি সুন্দর। একটা খুলে দেখাই, পয়লা বৈশাখ উপলক্ষে দেবো, তারপরে ওর লাগেও। এই গেঞ্জিগুলো এনেছি। ডালটা সোমবার দেবো জানো, তরকারিটা দিয়ে আর সকালে চাটা রান্না করেছি সেই দিয়ে দুপুরবেলা ভাত দিল। না খেয়ে দে সংসার সামলাতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। একার হাতে এত কাজে, দেখো মা ভালো থাকলে তত হচ্ছে রান্নাটার দিকে আমি গুছিয়ে দিই, রান্নাটা করি। কি কি নিয়ে এসছি, কে খাবে? মিষ্টি আলু, মিষ্টি আলু নিয়ে এসছে আমার ছেলে, মিষ্টি আলু খাবে। চলো এগুলো ভাজ করি, ভাজ পরে করবো, আগে তোমাদের দেখিয়ে দিই। ও বাবা গো, যাই উড়ে চলেই গেল। একটু কলা খেলাম, খুব খিদা পেয়েছিল, কলা খেয়ে জল খেলাম। এই মাল এনেছি, আর এই মোমবাটিক নাইটি যে কত যে বিক্রি করছি কি বলবো। কালকেও 4 পিস ছিল, পাড়ায় নিয়ে যেতে যেতে বিক্রি হয়েছে, আবার 3 পিস তুলে এনে রাখলাম। এটা হচ্ছে রানী কালার, এটা অরেঞ্জ কালার, খুলে দেখাচ্ছি না, হ্যাঁ এক ঝলক দেখাই তোমাদের, আমার দেখাতে খুব ভালো লাগে। এটা হচ্ছে হলুদ কালার। এখানে আছে নাইটিগুলো সুন্দর, কমন, একটা সবুজ কালার, একটা টমেটোর কালার, একটা গোলাপি কালার, একটা টমেটো কালার। 2টো টমেটো কালার নিয়ে এসেছি আমি। টমেটোর কালারে নাইটি পরিনি, ভাবছি এটাকে একটা টমেটোর কালারের নাইটি পয়লা বৈশাখের দিন উদ্বোধন। এই চলে গেল নাইটি। 2টো লুঙ্গির অর্ডার আছে, সেই 2টো লুঙ্গি। এই যে এগুলো হচ্ছে পাইপিং গলার নাইটি, হাতা কাটা পাইপিং গলার নাইটিগুলো দেখো কত সুন্দর। এটা লাল, দেখো এটা হচ্ছে সবুজ কালার। এখন না এই কালারও নাইটি পরিনি, ভাবছি একটা পরবো। এটা গোলাপি, গোলাপি আর রানী লাল প্যাকেটে থাকবেই। আর হচ্ছে চকলেট কালার। এই কালারের নাইটি অনেকগুলো রয়ে গেছে আমার, 4-5টা রয়ে গেছে, 4-5টা রয়ে গেছে। ভালোই শুক্রবার হাটে বেরোবে, দেখিনি বেরোলো না, রয়ে গেল। দেখছেন। আর এটা হচ্ছে এলার নাইটি। এটা দেখো সি গ্রিনটাতে কেমন লাগছে, পুরো সবুজ, এটা কিন্তু পুরো হালকা সি গ্রিন কালার। এটা সি গ্রিন, এটা হলুদ, এটা রানী, এটা খয়েরি, এটা হচ্ছে পেঁয়াজি কালার। এতগুলো নাইটি তুলেছি। কটা নাইটি বলো তো? এখানে হচ্ছে 5 পিস, 5, 4, 9, 9, 9, 4, 13, 13 আর 3, 16 পিস নাইটি তুললাম। 16 পিস নাইটি তুলেছি। 2 পিস লুঙ্গি, আর এগুলো তো আমাদের বাড়ির ছেলেদের জন্য নিয়ে গেছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে। একটা শাড়ি, কি শাড়ি বলো তো জানো, ভুলে গেলাম। একটা শাড়ি তুলেছি, ও মলমল শাড়ি, একটা মলমল তুলেছি। আর এখানে আছে গেঞ্জি টপ, এই দেখো খুলে দেখাচ্ছি না, এই টপগুলো তুলেছি, অর্ডার আছে। এখানে 2টো টপ পরে রয়েছে, এই যে 2টো টপ আছে এখানে, সব ঢুকাতে হবে। আর এখানে আছে দুটো হচ্ছে কালো লেগিসের অর্ডার আছে। আর এই যে কুর্তি তুললাম ডবল এক্সেল, কালারগুলো দেখো কত সুন্দর। দেখো এটা হচ্ছে দুধে আলতা, লালই ধরতে গেলে, এটা হচ্ছে হালকা গোলাপি, গোলাপি আর লাল থাকবে সব মালে। এই যে গ্রিন কালার, গোলাপি মাস্ট, গোলাপি আর লাল, আর চলেও যায়, থাকে না। আর এখানে আছে সায়া ব্লাউজ অর্ডার আছে, যে চাইনিজ হাতা সব ব্লাউজ, মানে সায়া। আর এই ব্যাগটা পেলাম দোকান থেকে। চলো এবার এগুলো বুঝে, আমার ছোট্ট ব্যবসাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। এর পিছনে আমার অনেক টাইম লাগে দিতে, আর অনেকটা সময় কাটাই গো আমি।
সাকসেস তো হয়েছি। এবার দেখো আমি ভিডিও করছি, 1 বছরের মধ্যে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার ওয়াচ টাইম 2000 কমপ্লিট হয়ে 4000 কমপ্লিট করে কাজ সেরে চলে আসলাম ঘরে। এবার কি করব, এই মাল গুছিয়ে ফেলবো, তারপরে যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে দুটো খাবো। আর আমার ছেলে মাঠে হচ্ছে খেলা, ওই খেলা দেখতে গেছে। এখন দেখো 4টে বাজে, দুপুরের খাওয়া পর্যন্ত খায়নি। দেখি ও মা, বাবা কি ঘুমাচ্ছে? বাবাকে দিয়ে তো ডাকতে পাঠাতাম, এখন মাঠে কে যাবে বলো তো? এগুলো আমি গুছিয়ে নিই, ততক্ষণে অনেকটা কাজ আছে, এই কাজটুকুনি গুছিয়ে তারপরে স্নান করতে যাবো। জল আসলে তারপরে করবো, এখন 4টে বাজে, 4:30টার সময় জল আসবে। তাই সঙ্গে থাকো। এই দেখো সাবু, স্নান করলাম, স্নান করে এই যে সাবু মাখা নিয়ে বসে পড়েছি। এখন সাবু মাখা খাবো, তারপরে একটু ঘুমাবো। আর ছেলেকে ডেকে নিয়ে এসে ওরা ভাত খাওয়ালাম। চলো এটা খেয়ে নিই এবার। দেখো আমি নাইটিগুলো ছিটিয়ে কি করেছি দেখেছো? এসছিলাম হচ্ছে আজকে লাইভে এই নাইটির কালেকশন, কুর্তির কালেকশন সব দেখালাম। এখন এতগুলো মাল আমার ভাঁজ করতে হবে। এখন বাজে কটা? 6টা বাজে। চলো এগুলো ভাঁজ করে নিই। 1 ঘন্টা ছিলাম জানো লাইভে আজকে। এটা অন্য ফোনে আমি ক্যামেরা করছি। চলো এখন এগুলো কষ্ট করে এবার ভাঁজ করি। এরকম ছেলে দেখেছো তোমরা কেউ? এদিকে হচ্ছে বাংলা পরীক্ষা, ও ড্রয়িং নিয়ে বসেছে। বলছি বাংলাটা পড়ে নে তারপরে ড্রয়িং কর, তো তা না, ও এখন সন্ধেবেলা বসেছে এই যে আঁকা নিয়ে। কি বলবো, আঁকা হচ্ছে না তাও। আর যত মাল দেখলাম সব মাল আমি গুছালাম। গুছানোর পরে সন্ধেবেলা চা করলাম, চা খেলাম। তারপরে যে ওকে ওর পিছনে এখন বলছি পড়তে বস, ও আঁকা নিয়ে বসেছে। সে আঁকা দিতে হবে দেখো সামনের রোববারে, আজকে রোববার পরের রোববারে। বলছি আঁকা পরীক্ষা, তাহলে বলো কথা শোনে না, বুঝছো? ওকে একটু সাবু মেখে দিলাম, ও সন্ধ্যেবেলা একটু সাবু মাখা খেলাম, আমরা সবাই চা খেলাম। আর ওইদিকে যে মেশিনে কাজ করছে তাদের সঙ্গে থাকো, আবার পরে আপডেট দিচ্ছি।